ছিটিয়ে ফেলে যাবে এখন করলে। মন্দিরের ভিতরে মা কালী, শীতলা, গরুরের পিঠের উপর কৃষ্ণের বিগ্রহ রয়েছে, আর এই পাশের দিকে রাধা কৃষ্ণের মূর্তি। আর শ্রী শ্রী বটেশ্বর মহারাজের মন্দির তার ঠিক পাশেই রয়েছে। মন্দিরের ভিতরে রয়েছে একটি বট গাছ, তার নিচে দেখো রয়েছে শিবের লিঙ্গ, আর এখানে আরও বেশ কিছু ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে। আর তার সাথে সাথে রয়েছে মহাদেব, মাতা পার্বতী এবং কোলে গণেশের বিগ্রহ, যাকে ঘিরেই এখানে গাজনের উৎসবটা মূলত হয়। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি গাজনের মেলার একটা নতুন জায়গায় চলে এসেছি। গত 2 বছর তোমাদের লাঠিপুকুর ওখানে যে গাজনের উৎসব হয়, তো সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এবছর আমি আজকে একটা নতুন জায়গাতে এসেছি। কোথায় সেটা আমি অবশ্যই জানাবো। এই হলো পুরো জায়গাটা, গ্রাউন্ডে, যেখানে মেলাও বসেছে, আর এখানেই হবে গাজনের মূল উৎসবটা। জায়গাটা হচ্ছে নেতাজি কলোনি, নোনা। এখানে দুর্গাপুজো বেশ বড় করেই হয়, তোমাদেরকে দুর্গাপুজোর সময় দেখিয়েছিলাম, ঠিক কথা। তো এবারে আমি তোমাদেরকে দেখাবো এখানে গাজনের যে অনুষ্ঠানটা হয়। তোমরা যদি আসতে চাও তো নিয়ারেস্ট ওয়ে হচ্ছে নপাড়া মেট্রো স্টেশন। তো তোমরা নপাড়া মেট্রো স্টেশন থেকে অটো ধরে আসতে পারো। এছাড়া তোমরা ধর্মতলা থেকে আসো বা ব্যারাকপুর থেকে আসো, তাহলে তোমরা আসতে পারো বাসে। আর বাস স্টপ হচ্ছে বড়নগর থানা। এর থেকে মিনিট 15 হেঁটে তোমরা এই মাঠে পৌঁছে যাবে। তো চলো পুরো জায়গাটা, বিশাল বড় মাঠ জুড়েই আর কি মেলাটা হয়। ওই পাশের দিকেও মাঠটা রয়েছে, কিন্তু মেলাটা এই জায়গাতেই হয়ে থাকে সাধারণত। এখানে প্রচুর খাবার দাবারের দোকান, স্টল রয়েছে, রাইস, অনেক কিছু রয়েছে। আর সামনে ওই পাশের দিকে হচ্ছে যে চড়কের গাজনের যে মূল অনুষ্ঠান, তার দণ্ড যেটা আর কি, যেটা ধরে সাধু সন্ন্যাসীরা ঘোরে, তো সেটা লাগানো আছে। তো চলো সেটা আমরা গিয়ে দেখে আসি কাছ থেকে। মাঝখানের মূল দণ্ডটা যেটা রয়েছে সেটা বাঁশ, আর দুপাশে দেখছো দড়ি লাগানো রয়েছে। যারা 1 মাস ব্যাপী সন্ন্যাসী ছিল তারা এই দড়িটা ধরে আর কি গোল গোল করে ঘুরবে। এখানে মাঝখানে একটা রয়েছে, আর একটা দেখো ওই পাশের দিকে রয়েছে। টোটাল 2টো। বাজারে দেখেছিলাম সেটা একটা ছিল, সেটাও বেশ উঁচু ছিল, যথেষ্ট উঁচু ছিল, আমরা দেখেছিলাম। আর এটাও বেশ ভালোই উঁচু রয়েছে, বেশ হাইটটা অনেকটাই বড় রয়েছে। তো সেটাও আমরা দেখবো। তো একটা দেখা হয়ে গেছে, তো আর একটা দেখবো। এই যে এইখানে দেখো আরও একটা রয়েছে, এইটা 2টো রয়েছে মাঠের মাঝখানে। একটা আমরা ওই পাশে দেখলাম, এই যে এইখানে একটা দেখলাম, আর একটা হচ্ছে এই যে এটা, এই যে দুখানা এখানে করা হয়েছে। 8টার সময় শুরু হবে। তো চারপাশে অনেক লোকজনই এসছে মেলা ঘোরার জন্য। মেলা আজকে আর কালকে থাকবে, মানে পয়লা বৈশাখের দিন থাকবে। তো এই 2 দিনের জন্য এখানে মেলাটা হয়। তো চলো এখানে দেখি কী কী আছে কি না আছে সেটাও। এই পাশে দেখি মেলার বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এই দিকে একটা রয়েছে, আর একটা ওপাশে রয়েছে মিকি মাউস রয়েছে, এই গাড়িগুলো রয়েছে, আরও অনেক কিছু রাইডস এখানে রয়েছে। এই হলো পুরো মেলা গ্রাউন্ডটা। নাচ এখানে অনুষ্ঠিত হবে, বিভিন্ন শিল্পীরা এসে এই কালীর নাচ। এখানে যে 2টো দণ্ড থাকলেও প্রথম যে দণ্ড সেটা হচ্ছে এই সামনেরটা, যেটা আমরা দেখছি আর কি। এটা কাছ থেকে দেখলে একটা ত্রিশূল রয়েছে, আরও কিছু জিনিস রয়েছে। এর সামনেই ফল টল এনে রাখা হচ্ছে, আর এইটাই পুজো হবে। আগে পুজো হবে, তারপরে এখানে ফাংশন হবে। তো চলো দেখা যাক। এখনও পুজো শুরু হতে বলছে, আধ ঘন্টা দেরি আছে। এইখানে এখনো পর্যন্ত জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে, রিক্সা করেও আসছে, আর ঢাক চলে এসছে এখানেতে। এখনো পুজোর অ্যারেঞ্জমেন্ট অনেকটাই বাকি আছে। যিনি রিক্সাতে করে এলেন তিনি
এখানে পুজোর জোগাড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। আর চারপাশে দেখো বহু মহিলারা, কাকিমা, জেঠিমা, আমার থেকে বড় যারা, তাদের উদ্দেশ্যে বলছি, এবং আরও অনেকেই আছে যারা এর চারপাশে মোমবাতি ধূপ দিচ্ছে। আপনারা সবাই মিলে এসে এই যে মূল যে দণ্ডটা আর কি, যেটা আর কি ঠাকুর পুজো করা হয়, তো সেখানে সিঁদুর টিঁদুর লাগানো হচ্ছে। তো পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে এক জল মহাদেবের ত্রিশূলে দেখো অনেক মালা পরানো হয়েছে। আর চারপাশের দিকে দেখো লোকজন তো বসে তো রয়েছে। এখানে প্রচুর ফলমূল এখানে চারপাশে রাখা হয়েছে পুজোর বিধির জন্য। ঠাকুরের ঘট বসে গেছে, এখানে সমস্ত জিনিসপত্র জোগাড়যন্ত্র হচ্ছে। এখানে তোমরা দেখছো, দেখো এখানে ফলমূল, ঘটি, সমস্ত জিনিস, গোটা কাটা সমস্ত কিছু ফল। আর এই হলো মেন যে দণ্ড, তাকে যাকে পুজো করা হবে, যাকে ঘিরে পুরো জোগাড়যন্ত্র শেষ হয়ে গেছে। এবার ঠাকুরমশাই এসছেন, পুজো করবেন। এরপরে উপরে যে ঘোড়াটা যেটা হয় আর কি গাজনে, তো সেটা হবে। ঠাকুরমশাই পুজো করা শুরু করে দিয়েছেন। আর এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি প্রচুর মানুষজন এসে ভিড় করেছে। তবে ওই যে দণ্ডটা যেটা রয়েছে, ওটা এখনও পুজোর ওখানে কোনো কিছু স্টার্টিং বা গোছানো কিছু শুরু হয়নি। কিন্তু এই যে সামনে যে মূল দণ্ডটা, এটা দেখতে পাচ্ছি, দুটো দণ্ডই তো মনে হয় পুজো হবে। আমিও জানি না, প্রথমবার এসছি, তো দেখা যাক আগে আগে কি হয়। যেটা পুজো হচ্ছিল তোমাদের দেখাচ্ছিলাম, এটা পুজো শেষ। দ্বিতীয়টা যে দণ্ড দেখছো সেদিকে ছিলাম, সেটাতে পুজো হয়ে গেছে। প্রচুর মানুষজন এখানে যেটা শুনলাম, প্রত্যেক বছর চড়কে মূল অনুষ্ঠানের পরে অনেকে সেজে গুজে বিভিন্ন দেবদেবী রূপ আর কি সেজে রেডি হয়ে আসে, এবং তারপরে এখানে তারা ওই চড়কে যে মূল অনুষ্ঠানটা যেখানে হয় সেখানে তারা সবাই নাচ করে। তো তার জন্যই দেখো এখানে সবাই সেজে গুজে এসছে, বিভিন্ন দেবদেবী রূপ ধারণ করে এসছে, শিব, পার্বতী, রাধা, কৃষ্ণ, এরকম অনেকে সেজে এসছে। এবং তাদের সাথে অনেকেই ছোট অনুষ্ঠানের কথা বলেছিলাম, প্রোগ্রামের কথা, মহাদেব, পার্বতী, রাধা, কৃষ্ণ সেজে এসছে এখানে অনেক। আর তার সাথে সাথে এখানে প্রচুর মানুষজনের ভিড়ও হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যাদের নৃত্যানুষ্ঠান স্পেশালি হবে, তো তারা পিছনের দিকে রয়েছে। তো এখনও পর্যন্ত প্রোগ্রাম শুরু হয়নি, তো আরও কিছুক্ষণের মধ্যে হবে। তো দেখা যাক, এবারে ফার্স্ট টাইম আমি এসেছি, তো কীরকম কী বিশেষ এখানে অনুষ্ঠানটা হয় সেটা দেখা যাবে। এখানে মাতা পার্বতী আরও অনেকে অনেক কিছু সেজে এসছে, বেশ ইন্টারেস্টিং। পুজোর ফল বিতরণ করা হচ্ছে এখানে, যার জন্য এই সামনেতে এত ভিড়। চড়কে যে সমস্ত সন্ন্যাসীরা এই দড়ি ধরে ঘুরবে, তো তাদের জন্য আগে মাপ নেওয়া হচ্ছে কতটা দূরত্ব রাখতে হবে। তো সেটা মাপ নেওয়ার কাজটাই শুরু হয়ে গেছে। আর যারা সামনে ছিল তাদেরকে তো দূরে সরানো হচ্ছে, যাতে লেগে টেগে না যায়, সেফটি প্রসেসের জন্য। এদিকে দেখো ঘুরছে, আর ওই পাশের দিকে যে দেখছো ওইদিকে উঠছে।
পর্যন্ত ঘোরেনি। এবারে দেখলাম একজন মহিলা ঘুরছে, হেঁটে হেঁটে মানে হাঁটছে, আর একজন দেখো কোলে বাচ্চাকে নিয়ে গোল গোল করে ঘুরছে। তো এটা একটা নতুন দেখলাম। আগেরটা তোমাদের প্রথম দণ্ডটায় দেখিয়েছিলাম ঘোরানোর ব্যাপারটা, এটা হচ্ছে দ্বিতীয় দণ্ডতে ঘুরছে, আর এটাতে একজনই ঘুরছে, আর মানে বাচ্চা আর কি ঘোরানো হলো, আর কেউ ঘোরেনি। তো চড়কে যে মূল আকর্ষণ, যে গাজনের যে মেলায় যে ঘোড়াটা হয় চড়কে, যেটা আমরা দেখে থাকি, তো সেই ঘোড়াটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যেমন গত বছর লাটুয়াজুর বাজারে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমটা নয়, এখানে অন্যরকমভাবে ঘোরানো হচ্ছে। অনেকে আবার ঘোরাতে ঘোরাতে পড়েও যাচ্ছে। এখানে যে দড়িটা ইউজ করা হয়েছে ওটা লাইলনের দড়ি ইউজ করা হয়েছে। আমার মতো ওটা লাইলনের জায়গায় যদি পাটের কোনো শক্ত মোটা দড়ি হতো ভালো হতো। এই লাইলনের দড়ির জন্য অনেকে পড়ে যাচ্ছে, আর ওই এক পাক করেই ঘোরানো হচ্ছে, বেশি জন ঘোরেনি। তো যে কজন ঘুরেছে সেটা তোমাদেরকে আমি দেখালাম। এরপরে এখানে নাচের একটা অনুষ্ঠান হবে, যারা ওই পরে বিভিন্ন রকমের সেজে গুজে এসছে। তো চলো এবার নাচের অনুষ্ঠানটা শুরু হলে সেটা তোমাদেরকে মা কালীর এখানে নাচ চলছে, দেখো হাতে খড়গ নিয়ে, আর তার চারপাশে ঢোল নিয়ে অনেকে পিছন পিছন যাচ্ছে। আর এরপরে শুরু হয়েছে মহাদেব এবং মাতা পার্বতী। মহাদেব মাতা পার্বতীর পর এবার শুরু হয়েছে রাধা ও শ্রীকৃষ্ণের। বা পার্বতী যাই বলো তোমরা, তো সেই নাচের অনুষ্ঠান হলো। তো অনেক মানুষজন দেখছে, তো ফাইনালি অনেকটা লেট করেই শুরু হয়েছে। তো এই হলো আজকে এবছরের চড়কের উৎসব। তো অন্যান্য গত বছর তোমাদেরকে একটা অন্য জায়গায় দেখিয়েছিলাম, গোপাল দেখিয়েছি লাটুপুর বাজারে। তো সেটার কথা অনেকেই জানি, এটাও পুরনো, অনেক 200 বছরের পুরনো এটা। তাও এটার কথা আমরা হয়তো অনেকেই জানি না। আমি নিজেই প্রথমবার এসেছি। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড